আহ, প্রিয় দর্শক, আজকে দুজনে বের বের হলাম ঘুরতে ঘুরতে মানে বাড়ির পাশেই। আহ, আজকে আমিও বাসায় আছি আর শরীরটা খুবই অসুস্থ আমার, কালকের দিকে সর্দি জ্বর কাশি। আর এও ঘরে বসা এর পরিস্থিতি তো জানেনই আপনারা সবাই। আর বাইর হওয়ার কারণটা হলো যে এই সময় আহ, এর একটু ঘোরাফেরা, একটু হাঁটাচলা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। সো যার জন্য ওকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। এমনি তো সাধারণত আমি একাই ঘুরি, একাই বেড়ে দেখতেই পারেন আপনারা আমাকে এই ভিডিওতে অথবা আমার যতগুলো রিলস অথবা লং ভিডিওতে বেশিরভাগ আমি একাই থাকি। তো আজকে ওকে নিয়ে আসলাম কারণ ওরও মনটা আপসেট হয়ে থাকে, ঘরে শুয়ে থেকে বসে থাকতে মোবাইল দেখে আর কত থাকবে। তো ওর জন্য ভাবলাম একটু সাথে নিয়ে আসি ঘুরতে। আর আসলাম আমাদের বাড়ির পাশেই পার্কের এই সাইডে। এটা হচ্ছে ফ্লাইওভার, তার নিচে আছি আমরা। ও পাশে পার্ক আছে আর এই পাশের জায়গাটা হচ্ছে এমন, আমি দেখে দিচ্ছি কিছুটা এমন। শোনো, আর আমাদের পরিবারে যারা আছেন, আই মিন আমার আমাদের ফ্যামিলি প্রোগ্রামে যে আছেন সে আসতেছে, কিছুটা দিন আছে শুধুমাত্র। আজকে 8 মাস ক্লাস চলছে, প্রায় 9 মাসে পড়লো। 9 মাসে এখনও পড়ে নাই, প্রায় পড়বে আর কি। পড়ছে জুলাই মাসের 10 তারিখে ডক্টরের ডেট দিয়েছে। তো আপনারা দোয়া আশীর্বাদ করবেন যাতে আমাদের ফ্যামিলিতে যে সে খুব ভালোভাবে আসে। আর সবার আশীর্বাদ যাতে থাকে, সবার ভালোবাসা দিতে পাই, সেটার জন্য সবাই প্লিজ একটু দোয়া আশীর্বাদ দিবেন। তো এইভাবে আজকে ব্লগটি আরম্ভ করলাম। তো একটি মিনি ব্লগ হবে, এটা শর্ট ভিডিও হবে। তো প্লিজ সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর এখন অবধি যারা দেখতে আছেন, যদি পেজে নতুন হয়ে থাকেন তো প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তো ফলো দিবেন, আর যদি মানে ইউটিউব থেকে দেখতেছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর মতামত নিয়ে একটি কমেন্ট করবেন। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এটা মাশরুম, এটা এটা খায় না, অন্যগুলা খায়। এটা মানে ধরো না লেত্রা আছে এখানে, বীজাণু থাকতে পারে, এসব ধরো না। দেখেন ভিউয়ার্স, অনেকেই এই ধরনের মাশরুমগুলা খেতে চায়, কিন্তু বাট এটা বিষাক্ত, এটা কখনোই খাবেন না। এইভাবে হওয়া মাশরুমগুলি আর যেটা কাঠে হয় ওইসব মাশরুম আপনারা কখনোই খাবেন না। খেরের পুঁজিতে যদি হয় সেটা আপনারা খেতে পারেন আমি জানা অনুযায়ী। কারণ খেরের পুঁজিটা আর মাশরুমটা অ্যাকচুয়ালি খেরের থেকেই বানায়, যেটা নাড়া বলে অনেকেই। ধানের যেটা গাছ সেই গাছ দিয়ে বানানো। তো এর সাথে অন্য আরও অনেকগুলি আছে, যে দেখতে পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর, দেখতে খুবই দারুণ। এই ধরনের মাশরুমগুলি আপনারা কখনোই খাবেন না, এটা অনেক ধরনের বিষাক্ত হতে পারে। কারণ এটা কোনো ধরনের প্রুভ করা হয় না যে এসব খাওয়া যায়। তো প্লিজ এইসব থেকে। তো একটুখানি ঘুরতে না ঘুরতে বলতেছিল যে আমার খিদে পেয়েছে, কিছু খাবো। তো আমি বললাম যে না, বাইরে কিছু খাওয়ার দরকার নেই, চলো সামনে এগিয়ে যাই, দোকানে কিছু কিনে নিয়ে বাড়িতে বানাবো। আর ওই বসে বসে দেখতে আসলে ওই গাড়িগুলি পিছনে যে আসতেছে, ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাড়িগুলো। তো গাড়িগুলো দেখে অনেকটা এক্সাইটেড যে এমন গাড়ি যদি আমাদের তো থাকতো। তো মানে আমি বললাম যে ঠিক আছে, দেখে নাও কোনটা, আমরা আবার পরে কিনবো যখন আমাদের সব। প্রিয় ভিউয়ার্স, আমার পিছনে এই গাড়িগুলি দেখতে পারতেছেন আপনারা। দেখেন গাড়িতে অনেক ধরনের গুলাই অথবা কাঠ যেসব আছে সেই সব মানে এইভাবে। এটা হচ্ছে একটি ফরেস্ট অফিস, আমি ডিটেলসভাবে বলছি। এটা হচ্ছে একটি ফরেস্ট অফিস। তো এই ফরেস্ট অফিসে এইভাবে যারা গাড়ির ব্যবসা করেন তারা হয়তো বুঝতে পারতেছেন দেখলে, যে কোনো ধরনের এইভাবে বেআইনি কাজ করবেন না, যাতে আপনার স্বপ্নর গাড়িটি এইভাবে এই জায়গায় কারাবন্দী হয়ে থাকে। ব্রিজের উপরে আসার পরে শোনো বলতেছিল যে আমি একটু বসবো, কিন্তু ওকে কোথায় বসায় কি করি ভাবতেছিলাম। তো ভেবেচিন্তে এর উপরে ওকে বসিয়ে দিই বলে ভাবলাম। তো এর উপরে বসে দিলাম। তো বসে দেওয়ার পরে ও পাশের যেটা সূর্যাস্তর, যেটা মানে ভিউ পয়েন্ট, সেটা দেখতেছিল আর আমরা গল্প করতেছিলাম। খুব দারুণ একটি ব্যাপার। ভাবলাম একটু বসে জিরাই, ওকে অল্প রেস্ট দিলাম। আর একটু হাঁটাহাঁটি করার জন্য তো বের হয়েছি, জানেনি। তো
এই অবস্থায় বেশি হাঁটাও যায় না, তো একটু রেস্ট করতেছি। তারপরে আসলো ট্রেন, আর ট্রেন দেখে তো উপর থেকে দেখার তো একটা খুব আলাদা মজা। উপর থেকে ট্রেন এইভাবে দেখা, সম্পূর্ণ করে ট্রেনের যেটা অনুভূতি নেওয়া খুবই একটা আলাদা দারুণ ব্যাপার। আপনারাও যদি এইভাবে ট্রেন দেখে থাকুন তো অবশ্যই বলবেন, খুব সুন্দর লাগে এইভাবে ট্রেন দেখতে। আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজনেস শহর, আর ফ্লাইওভারের উপর থেকে এই বিজনেস শহরটা এমনটা দেখতে খুবই সুন্দর। আর আমাদের শহরটা ছোট হলেও খুব সুন্দর শহর, আর একদম সাফা ক্লিন শহর। আপনারা বিজনি আসলে অবশ্যই বিজনি টাউনে ঘুরবেন, বেড়াবেন। আর তারপরে হচ্ছে আমরা এখন দোকানে আসলাম, দোকান থেকে আমরা ম্যাগির প্যাকেট নিয়ে যাব আর বাসায় নিয়ে খাবো। তো আপনারা কখনোই এমন অবস্থায় বাইরে কখনোই খাবার দাবার দেবেন না, বাইরের ফুড কখনোই মানে এলাও করবেন না, কারণ বাইরের এই অবস্থায় খাওয়াটা একদমই ঠিক না আমার মতে। তো এই আর কি ভিডিওটা। তো ভিউয়ার্স, আমাদের ব্লগ এখানে শেষ হয়। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন। আর আজকের ব্লগটা এতটুকু ছিল, বাই।